মদিনার বাজারে সূর্যের তপ্ত রশ্মি পড়ছিল। দোকানদাররা তাদের পণ্য সাজিয়ে ক্রেতাদের ডাক দিচ্ছিল। হঠাৎ একটি কোলাহল শোনা গেল। মানুষ দেখল আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সাধারণ পোশাকে হাতে লাঠি নিয়ে বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। তার চোখ সতর্ক, পদচারণা দৃঢ়। তিনি এসেছেন তার প্রজাদের অবস্থা দেখতে, তাদের সমস্যা শুনতে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন একটি গলির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি শুনতে পেলেন একজন মহিলার কান্নার আওয়াজ। তিনি থামলেন, সেই ভাঙা ঘরের দরজায় গিয়ে জিজ্ঞেস করলেন, হে মহিলা, তোমার কষ্ট কি? ভেতর থেকে একজন বৃদ্ধা বের হলেন। তার মুখে দুশ্চিন্তার ছাপ, চোখে অশ্রু। তিনি বললেন, হে আগন্তুক, আমি একজন দরিদ্র বিধবা। আমার ৩টি ছোট সন্তান আছে। ৩ দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আর আমি কিছুই করতে পারছি না। উমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ভারী হয়ে গেল। তিনি বললেন, আমি এক্ষুনি ফিরে আসছি, তুমি ধৈর্য ধরো। উমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত পায়ে বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের দিকে গেলেন। তিনি নিজের কাঁধে একটি বস্তা ময়দা এবং কিছু খেজুর তুলে নিলেন। তার সাথী বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এটা বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, না, তুমি কি কিয়ামতের দিন আমার হয়ে এই বোঝা বহন করবে? প্রতিটি মানুষ তার নিজের কাজের জন্য দায়ী। তিনি সেই ভারী বস্তা কাঁধে নিয়ে সেই বিধবার ঘরে ফিরে গেলেন। বিধবা যখন দেখলেন যে এই সাধারণ পোশাকের মানুষটি খোদ খলিফা, তিনি অবাক এবং লজ্জিত হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই চুলা জ্বালালেন, রুটি তৈরি করলেন। তিনি বাচ্চাদের খাওয়ালেন, তাদের সাথে কথা বললেন, তাদের হাসালেন। বিধবা কাঁদতে লাগলেন, এবার আনন্দের অশ্রুতে। কিছুদিন পর মদিনায় একটি অভিযোগ এল। মিশরের গভর্নর আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর পুত্র একজন সাধারণ মিশরীয় যুবককে প্রহার করেছে, কারণ একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতায় সেই যুবক গভর্নরের পুত্রকে হারিয়ে গিয়েছিল। সেই যুবক সুদূর মিশর থেকে মদিনায় এসে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার চাইল। উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি শুনলেন। তিনি তৎক্ষণাৎ মিশরে চিঠি পাঠালেন এবং গভর্নর ও তার পুত্রকে মদিনায় হাজির হতে বললেন। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং তার পুত্র মদিনায় এলেন। তারা ভাবলেন হয়তো খলিফা তাদের সম্মান করবেন, পুত্রকে ক্ষমা করে দেবেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে ন্যায় এবং অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না, সবাই সমান। উমর রাদিয়াল্লাহু আনহু দরবারে বসলেন। চারপাশে সাহাবীরা, সাধারণ মানুষ, সবাই উপস্থিত। মিশরীয় যুবকটি দাঁড়িয়ে তার অভিযোগ পেশ করল। গভর্নরের পুত্র নির্বাক। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসলামে কেউ কারো ওপর প্রাধান্য পায় না, শুধুমাত্র তাকওয়া এবং সৎকর্মের ভিত্তিতে ছাড়া। তুমি তাকে অন্যায়ভাবে প্রহার করেছ। এখন এই যুবকের অধিকার আছে তোমাকে সমান প্রহার করার। উমর রাদিয়াল্লাহু আনহু মিশরীয় যুবককে একটি লাঠি দিয়ে বললেন, এই অত্যাচারীর পুত্রকে প্রহার করো। গভর্নরের পুত্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যুবক প্রহার করল। প্রতিটি আঘাতে প্রমাণ হল ইসলামের বিচারে ধনী গরিব, শাসক প্রজার কোনো ভেদাভেদ নেই। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন সেই ঐতিহাসিক বাক্য, হে আমর, তোমরা কখন থেকে মানুষকে দাস বানালে, অথচ তাদের মা তাদেরকে স্বাধীন করে জন্ম দিয়েছিল? এই কথা শুনে পুরো দরবার নীরব হয়ে গেল। এটি ছিল ন্যায় বিচারের এক অলৌকিক মুহূর্ত। আরেকটি ঘটনা। এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন। হঠাৎ তিনি একটি তাঁবু থেকে একজন মহিলার কান্নার আওয়াজ শুনলেন। কাছে গিয়ে দেখলেন একজন মহিলা একটি হাঁড়িতে পানি ফুটাচ্ছেন, আর তার ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে মহিলা, হাঁড়িতে কি রান্না হচ্ছে? মহিলা বললেন, শুধু পানি। আমি বাচ্চাদের বোকা বানাচ্ছি যে খাবার রান্না হচ্ছে, যাতে তারা ঘুমিয়ে পড়ে। আমাদের কাছে খাবার নেই। উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি এসে গেল। তিনি বললেন, উমর কি জানে যে তার প্রজারা ক্ষুধার্ত? মহিলা চিনতে পারেননি। বললেন, উমর কিভাবে জানবেন? তিনি তো আমাদের দুঃখ কষ্ট দেখেন না। উমর রাদিয়াল্লাহু আনহু তখনই বাইতুল মালে গেলেন। খাবার এনে সেই পরিবারকে খাওয়ালেন। তারপর সারা রাত বাচ্চাদের সাথে খেলা করলেন, যতক্ষণ না তারা হেসে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মহিলা জানতে পারলেন রাতের সেই সেবক ছিলেন খোদ আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার শুধু মানুষের তৈরি কোনো আইন ছিল না, এটি ছিল আল্লাহর ভয়, মানবতার প্রতি ভালোবাসা এবং দায়িত্বশীলতার প্রকাশ। তিনি দেখিয়েছিলেন যে একজন নেতা কেমন হওয়া উচিত: বিনয়ী, ন্যায়পরায়ণ এবং প্রজাদের সেবক। তার শাসনামলে একটি কথা প্রচলিত ছিল, উমরের শাসনে ছাগলও নিরাপদে ঘুরে বেড়ায়, কারণ উমর জানে কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন কেন একটি ছাগল পথে হোঁচট খেল।
আজও 1400 বছর পর উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার আমাদের পথ দেখায়। তার জীবন প্রমাণ করে সত্যিকারের ক্ষমতা অহংকারে নয়, বিনয়ে, নিষ্ঠুরতায় নয়, ন্যায় বিচারে। আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের সবাইকে তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। আমিন।